হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা বাঘ এবং শালিকের বা একটা পাখির, যে কোনো একটা পাখির একটা গল্প আপনাদের শোনাবো। তো আশা করছি আপনারা ভালো করে মন দিয়ে শুনুন, গল্পটা ভালো লাগবে। বল সুমন, তো গল্পটা শুরু কর। গল্পের নাম বনের বন্ধু। একদা সুন্দর এক ঘন অরণ্যে বাস করত একটি স্নিগ্ধ বাঘ, যার নাম ছিল মিঠু। মিঠু খুবই সাহসী এবং মেধাবী ছিল। তার লম্বা দাড়ি ও শক্তিশালী শরীর দেখে অরণ্যের অন্যান্য প্রাণীরা ভয় পেত। তবে মিঠুর একটি বড় গুণ ছিল, তার খুব ভালো হৃদয়। একদিন মিঠু এক খোঁড়া শালিককে দেখে, যেটি খাবারের জন্য কষ্টে ভুগছিল। শালিকটি মুখে বেশ কিছু বীজ নিয়ে বসেছিল, কিন্তু সে চলাফেরা করতে পারছিল না। মিঠু সহানুভূতির সাথে শালিকটির কাছে গিয়ে বলল, তুমি কেমন আছো? আমি তোমার সাহায্য করতে পারি। শালিকটি কাঁপতে কাঁপতে বলল, আমি চলতে পারি না। আমার পায়ের একটি পেশি টান পড়ে গেছে এবং আমি খাবার সংগ্রহ করতে পারছি না। মিঠু শালিকটির পরিস্থিতি বুঝতে পেরে তার জন্য কিছু খাদ্য নিয়ে আসার সিদ্ধান্ত নিল। সে তার শক্তিশালী পা দিয়ে অরণ্যের মধ্যে চলতে লাগলো এবং বিভিন্ন ফল ও বাদাম সংগ্রহ করল। এরপর মিঠু সেই খাদ্য শালিকটির কাছে এনে দিল। শালিকটি অত্যন্ত আনন্দিত হয়ে মিঠুকে ধন্যবাদ জানালো। কিছুদিন পর শালিকটি ভালো হয়ে উঠল এবং নিজেও খাবার সংগ্রহ করতে সক্ষম হলো। কিন্তু সে কখনোই মিঠুর সাহায্য ভুলেনি। সময় অতিবাহিত হতেই অরণ্যে এক বড় ঝড় এসে পড়ল। সমস্ত বন্যপ্রাণী আতঙ্কিত হয়ে পড়ল। মিঠু তার সাহসিকতা দিয়ে অন্যান্য প্রাণীদের নিরাপদ আশ্রয় নিয়ে গেল। শালিকটি, যেটি এখন সম্পূর্ণ সুস্থ, সেও তার বন্ধুদের সাহায্য করতে এগিয়ে এল। ঝড় শেষে অরণ্যটি পুনরায় সবুজ হয়ে উঠল। প্রাণীরা মিঠুর জন্য একটি বিশেষ সম্মান আয়োজন করল, যেখানে তারা সবাই জানিয়ে দিল যে মিঠুর সাহস ও সাহায্যের জন্য তারা চিরকাল কৃতজ্ঞ থাকবে। মিঠু বুঝতে পারল যে সত্যিকারের শক্তি শুধুমাত্র দেহে নয়, বরং হৃদয়ের গভীরে থাকে। বন্ধুত্ব ও সহানুভূতির শক্তি সবচেয়ে বড় শক্তি। যদি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন। আমরা আপনার মতামত জানতে আগ্রহী। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন।